দেখতে দেখতে আমার মেয়েটা আজ কত বড় হয়ে গেল। আজকে ওর জন্মদিন। তো ইচ্ছে ছিল জন্মদিনটা একটু বড় করে পালন করার, কিন্তু একটা কারণবশত সেটা আর হয়ে উঠল না। তাই বাড়ির সবাই মিলে আমরা ছোট্ট করে একটা জন্মদিনের আয়োজন করলাম। তা আমার মা নিজের হাতে সমস্ত ওর পছন্দের পদ রান্না করে দেখো কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এত সুন্দর একটা সাজানো থালা পেয়ে ও তো ভীষণ খুশি। তো ওকে খুশি করতে পেরে আমাদেরও বেশ ভালো লাগছিল। তো আমরা সবাই ওকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করলাম। তো তোমরাও ওকে একটু আশীর্বাদ করো যেন ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। হ্যাঁ, ভাই আসতে পারেনি বলে ভিডিও কল করেছিল আর ও দেখো সমানে ভাইয়ের সাথে বকবক করে যাচ্ছে। তো সন্ধ্যাবেলা একটা ছোট্ট করে কেক কাটার আমরা আয়োজন করেছিলাম। তো একটা কেক, চকলেট সমস্ত কিছুই আমার দাদা কিনে এনেছিল। তো কেকটা দেখেও ও ভীষণ খুশি। তা আমরা ওকে সবাই মিলে একটু, একটু করে কেক খাইয়ে দিলাম। আর আমি একটু খাইয়ে দিলাম পায়েস আর মিষ্টি। তো আজকে তো পায়েস খেতেই হবে যেহেতু আজকে ওর জন্মদিন। তো ও মিষ্টিটা খেতে খুব একটা বেশি ভালোবাসে না। কিন্তু জন্মদিন বলে কিছু বলেনি। তো মাকেও একটু খাইয়ে দিলাম। মনে হচ্ছিল যেন আজকে মায়েরই বার্থডে। তো আমি কেক থেকে নিয়ে একটু গালে লাগিয়ে দিলাম। আর কেক তো গালে না লাগালে মনেই হবে না বার্থডে, তাই একটু ভালো করে ওকে মাখিয়ে দিলাম। আর কেকের মধ্যে যে চকলেটগুলো খাচ্ছিল ওগুলো আমার মেয়ে ভীষণ খুশি। তো ওগুলো ভেঙে, ভেঙে খাচ্ছে। তো কেকটা কাটতে, কাটতে প্রায় 6:45 বেজে গেছিলো। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এই বাকি কেকটা আমরা সবাই মিলে কেটে খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে গেলাম।